হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মিডনাইট রেডিও স্টেশনের আরও একটি ভৌতিক পডকাস্ট, যেখানে আমরা আপনাদের জন্য উপস্থাপন করি সেই সমস্ত রহস্যময় রাতের ঘটনা যার আক্ষরিক অর্থে কোনো ব্যাখ্যা নেই। আপনার চারপাশের পরিবেশটা স্বাভাবিক আছে তো? যদি স্বাভাবিক থাকে তাহলে ঘরের আলোটা অফ করুন, কানে হেডফোনটা লাগিয়ে নিন আর আমাদের সাথে একযোগে যাত্রা শুরু করুন অন্ধকারের জগতে। তৈরি হয়ে যান, কারণ রাতের রহস্যময় দরজা খুলতে চলেছে। আজ আপনাদের জন্য রয়েছে একটি হাড় হিম করা ঘটনা। ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই এক শ্রোতা বন্ধু। শুরু করছি আজকের ঘটনা। নমস্কার দাদা, আমি আকরাম আলী। বাড়ির ঠিকানাটা দিলাম না, কারণ আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। আজ যে ঘটনাটি তোমাকে বলতে চলেছি সেটি আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া। ঘটনাটি বন্ধুর ভাষাতেই দিলাম। আমি কখনো ভূত বিশ্বাস করতাম না। আমি একজন মুসলিম, আমি জিন বিশ্বাসী। কিন্তু জিন কখনো কোনো মানুষের ঘাড়ে ভর করে না। কিন্তু সেই দিনের পর থেকে আমার ধারণাটা যে ভুল, সেটা আমি ভালোই প্রমাণ পেয়েছি। আমার মনে হয় ভূত বলেও কিছু একটা আছে। আমার একটা কলিগ রহমত আলী একটা নতুন মোটরসাইকেল কিনেছিল। আমাকে বলেছিল, চল বাগেরহাটে মাংলায় আমার ফুফুর বাড়ি আছে, সেখানে দাওয়াত আছে, দাওয়াত খেয়ে আসি। আমি প্রথমে না বলাতেও সে অনেক জোড়াজুড়ি করায় শেষ পর্যন্ত আমাকে যেতে হয়েছিল। ওর ফুফুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে ওর ফুফুর বাড়ির কিছু দূরে একটা বাজার আছে। ও ওখানে মোটরসাইকেল থামিয়ে দিয়ে বলল, দোস্ত এবার তুমি চালাও। আসার সময় ওর ফুফু বাড়ির জন্য টিফিনে করে কিছু খাবার পাঠিয়ে দিয়েছে। ও সেই টিফিন বক্সটা ধরে বসেছিল আর আমি গাড়ি চালাচ্ছিলাম। চুলকাটি বাজারের ভিতর দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে। এই রাস্তাটা একটি গ্রামের সরু রাস্তা। এটা আমি ভালোই জানি, তাই গাড়ি চালাতে কোনো অসুবিধা হবে না। আমি গাড়ি চালাতে চালাতে কিছু দূর যাবার পরে দেখলাম আমাদের গাড়ির কিছুটা আগে একটা বাচ্চা 8-9 বছরের মেয়ে দৌড়াচ্ছে আমাদের গাড়ির সমানেই। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরাও ঠিক এইভাবেই কোনো রিক্সা বা ভ্যানের পিছনে দৌড়াতাম। তারপর দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে যেতাম। এখন ডিজিটালের যুগ, বাচ্চারা তাই মোটর সাইকেলের পিছনে দৌড়াচ্ছে, এটাই স্বাভাবিক। আমি বললাম, দোস্ত দেখো, মেয়েটাকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ও আমাকে বলল, হ্যাঁ ঠিক তাই, আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল, আমরাও একই কাজ করতাম। এ কথা বলছি আর আমি গাড়ি চালাচ্ছি। হঠাৎ করে ডিজিটাল মাইলসের ওপর চোখ পড়তেই আমি পাথরের মতো হয়ে গেলাম। গাড়ির গতি তখন আমার প্রায় 55-50-এর ওপরে। এত গতিতে মাত্র 8 বছরের একটি মেয়ে কিভাবে দৌড়ায়? আমি আমার বন্ধুকে বললাম, এই মেয়েটি এত গতিতে কিভাবে দৌড়াচ্ছে? ও বলল, তাই তো। এ কথা বলেই সামনে তাকিয়ে দেখি মেয়েটি আর নেই। মোটরসাইকেল থামিয়ে পকেট থেকে মোবাইল ফোন বার করে দেখলাম তখন প্রায় রাত 1টা বাজে। কিছুতেই নিজের মনকে বিশ্বাস করাতে পারছিলাম না যে কি দেখলাম। বাইকের হ্যান্ডেল ঘুরিয়ে হেডলাইট জ্বালিয়ে এদিক ওদিক দেখি রাস্তার কোনো সাইডে কোনো ঘরবাড়ি নেই। একপাশে
সুপারি বাগান, রাস্তার আরেক ধারে একটি পুকুর, আর সামনে রাস্তা। এক পলকে মেয়েটি কোথায় গেল সেটা বুঝতে পারলাম না। পিছনে থাকার জন্য মেয়েটির মুখটা আমি দেখিনি, কিন্তু মেয়েটি হলুদ ঘটি হাতা ফ্রক এবং খালি পায়ে ছুটছিল। সম্ভবত চুলটাও খোলাই ছিল। আমার মনকে কোনো রকমেই বিশ্বাস করাতে পারছিলাম না। যাই হোক, ঘটনাটা যদি এখানেই শেষ হতো তাহলে কোনো রকম যুক্তি দিয়ে ভাবতাম মেয়েটি তার বাড়ি চলে গেছে, বা আমাদের বাইকের মিটার হয়তো খারাপ। যখন বন্ধুর বাড়ি ফিরলাম তখন ঘটল আর এক ঘটনা, যাকে বলা চলে যুক্তিহীন ঘটনা। ওর ফুফু যে টিফিনে করে বাড়ির জন্য খাবার পাঠিয়েছিল সেটাতে আছে কিছু মাটি, লতাপাতা, গোবর আর একটি ফ্রক, যেটি আমরা ওই মেয়েটির পরনে দেখেছিলাম। এই দৃশ্য দেখে আমি মুখের ভাষা হারিয়ে ফেলি। সঙ্গে সঙ্গে আমি জ্ঞানও হারাই। আমার জ্ঞান ফিরল যখন আমি দেখলাম আমার স্ত্রী আমার পাশে বসে আছে। আমি বললাম, তুমি এখানে কিভাবে এলে? ও আমাকে বলল ও নাকি 4 দিন ধরে এই বাড়িতেই রয়েছে। আরও কিছু কথা বলার পরে আমি জানতে পারলাম সেই দিন নাকি চাচি আম্মা ওই টিফিন কাটি খোলেইনি, ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। এবার আমি আমার কলিগকে বললাম। ও বলল, মোটরসাইকেল চালানোর সময় আমি গল্প করতে করতে চলে এসেছি। এমন কোনো ঘটনা সে ওই দিন দেখেনি। ও ভেবেছিল আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি মাথা ঘুরে পড়ে যাই। কয়েকদিন ধরে জ্বরে ভুগি। ঘটনাটা কেউ বিশ্বাস করছিল না, তাই আমি চেপে যাই আর কথা বাড়াই না। তারপর থেকে আমি মোটরসাইকেল চালাতে গেলে মনে হয় মেয়েটি আমার পাশে পাশে দৌড়াচ্ছে, তাই আর এখন মোটরসাইকেল চালাই না। যদি রাতে কোথাও জরুরি দরকারে যেতে হয় তাহলে একজন ভালো মোটরসাইকেল চালাতে পারে এমন কাউকে সঙ্গে করে নিয়ে যাই। কিন্তু এখনও আমার মনের ভেতরে একটা ভয় কাজ করে। এখনও ভাবি যে ওই হলুদ ফ্রক পরা মেয়েটি আসলে কে ছিল। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন। আর ঘটনা পাঠাতে গেলে কি করতে হবে সেটা আপনারা জানেন, তবুও বলে রাখি আমাদের ডেসক্রিপশন বক্স চেক করতে হবে। সেখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, একটি ইমেল আইডি এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখানে আপনাদের গল্প আপনারা সরাসরি আমাদের পর্যন্ত পৌঁছে দিতে পারেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী নতুন ঘটনায়।